নবীর সাথে যে জিনিসের সম্পর্ক আল্লাহ বড় করেছে। আমাদের সকলকে মরার আগে নবীর সাথে সম্পর্ক করতে হয়, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরাও এর উম্মতিরা প্রশ্ন জাগতে পারে, কিভাবে নবীর সাথে সম্পর্ক করব? হুজুর তো পর্দা নিয়েছেন, হুজুর তো দুনিয়া ছেড়ে পর্দা নিয়ে আখিরাতের দিকে রওনা হয়ে গেছে, আমরা কি করে নবীর সাথে সম্পর্ক করব? জেনে রেখে দেবেন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক করার রাস্তা করে দিয়ে গেছেন, সম্পর্ক রাখার নিসবত জোড়াবার পথ করে দিয়ে গেছেন। এর উম্মতিরা হুজুর পাকের হাসা হাদিস, হুজুর পাকের কান্না হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়া হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসা হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসা বাণিজ্য হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর সুয়া হাদিস, ঘুমানো হাদিস, ঘুম থেকে ওঠা হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা জিনিস হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে। হুজুর পাক হাঁটতেন, আমরাও হাঁটি, হুজুর পাক খেতেন, আমরাও খাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী করেছেন, আমরাও বিয়ে শাদী করে, হুজুরের স্ত্রী ছিল, আমাদের স্ত্রী, হুজুরের আব্বা আম্মা ছিলেন, আমাদের আব্বা আম্মা, হুজুরের ছেলে পুলে ছিলেন, আমাদের ছেলে পুলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ছিল, আমাদেরও হাত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেঁটে হেঁটে যাওয়া, আমাদের হেঁটে হেঁটে যাওয়া, হুজুর পাকের ঘর, আমাদেরও ঘর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, আমাদেরও বংশ, হুজুর পাকের পাড়া প্রতিবেশী, আমাদেরও পাড়া প্রতিবেশী, আমাদের সকলকে কি করতে হবে? নবী পাকের হাঁটার সাথে আমাদের হাঁটা মিলাতে হবে, হুজুর পাকের যাওয়ার আমাদের যাওয়া মিলাতে হবে, হুজুর পাকের খাওয়া আমাদের খাওয়া মিলাতে হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসা আমাদের বসা মিলাতে হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে শাদী আমাদের বিয়ে শাদী মিলাতে হবে, হুজুরের ঘর সংসার আমাদের ঘর সংসার মিলাতে হবে, হুজুরের ঘুমোতে যাওয়া আমাদের ঘুমোতে যাওয়ার সাথে মিলাতে হবে, হুজুরের ঘুম থেকে ওঠা আমাদের ঘুম থেকে ওঠা মিলাতে হবে। এই রকম ভাবে আমরা যদি আমাদের পুরা কিরদারকে নিয়ে নবী পাকের সাথে মিলিয়ে দিতে পারি, আমার আল্লাহ পাক আমাদের সঙ্গে নবীর কানেকশন তৈরি করে দেবে। আমার আল্লাহ পাক যেমন নবীর ওসিলায় মক্কা বড় করেছেন, মদিনা বড় করেছেন, মদিনায় জান্নাত করেছে, আরশে আজিমের থেকে আলা মাকাম দান করেছে, ওই রকম দ্বারা আমাদের বড় করে আমাদের করো সমস্ত বান্দাদের মধ্যে সেরা বান্দা বানিয়ে দেবে, বলেন ইনশাআল্লাহ। যদি বলেন আমাদের সকলকে নবী পাকের সাথে জুড়তে হবে। মান আহাব্বা সুন্নাত ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সাথে আল্লাহর জান্নাতে গেল। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? নবীর সাথে আমাদের জুড়তে হবে। মুখ তো আছে সবাই, আছে না নেই বলেন, কিন্তু দাড়ি নেই। কিছু মনে করেন না, আপনার বাপ হন, ভাই হন, না বললে শিখবেন কি করে? আবার দাড়ি আছে ছোট ছোট, কিছু মনে করেন। হুজুর পাকের মুখের সাথে আমাদের মুখটা মিলাতে হবে। হুজুর পাকের মুখে দাড়ি, আমাদেরও মুখে দাড়ি দিতে হবে। আল্লাহর কসম, যদি দাড়ি সৌন্দর্য না হতো, আমার আল্লাহ রাসূলুল্লাহকে কোনোদিন দাড়ি দিতেন না। কথা ঠিক না বেঠিক বলেন? আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, যেসব মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটেছিল, ওই মেয়েগুলো যদি আমার রাসূলুল্লাহ দেখে ফেলতো, দিল কেটে ফেলতো। আনাস হুজুর বলছেন, আমি চাঁদ আর নবীকে মিলিয়ে দেখেছি, নবীকে চাঁদের থেকেও আল্লাহ সুন্দর করেছে। কেউ যেন মনে করুন, আনাস হুজুর বলছেন, কেউ যেন মনে করুনি যে এটা আমার মহাব্বত আমি বলছি নবী চাঁদের থেকে সুন্দর। না, আল্লাহর কসম আমি মিলিয়ে দেখে বলছি চাঁদের থেকেও নবী সুন্দর। হুজুরের মুখে দাড়ি, আমাদের মুখে দাড়ি নিয়ে আসতে হবে, বলেন ইনশাআল্লাহ। দাড়ি রাখে। হুজুর পাক কেমন করে হাঁটতেন, আমরাও তো হাঁটি, এরকম ভাবে হাঁটা আসে না? সিনা ফুলিয়ে খেয়ে এমন করে হাঁটছে। আল্লাহ পাক বলছেন কুরআন শরীফের আয়াতটা আমার খেয়াল নেই, কিন্তু আছে। আল্লাহ বলছে তোমাকে মাটি ফেরে ঢুকে পড়বে, এরকম ভাবে যে হাঁটছো মাটি ফেরে ঢুকে ফেলবে, আছে তো? মাটি ফেরে ঢুকে বলবে। আবার আল্লাহ বলছে অত মাথা তুলে এমন করছো, পাহাড়ের উপরে কি মাথা তুলে ফেলবে?
হুজুর পাক কেমন করে হাঁটতেন? হুজুর সামনের দিকে ঝুঁকে জমিনের দিকে খেয়াল করে হাঁটতেন, জমিনের দিকে চেয়ে হাঁটবেন। হুজুর পাকের হাঁটা ঝুঁকে, নম্র ভদ্র হয়ে। আস্তে আস্তে হুজুর হাঁটতেন না, আর খুব জোরেও হুজুর হাঁটতেন না, মধ্যপন্থা অবলম্বন। হুজুর পাক সব ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করতেন। হুজুর খুব তাড়াতাড়ি খেতেন না, আর খুব আস্তে আস্তে খেতেন না, মধ্যপন্থা অবলম্বন করতেন। খুব জোরেও চিল্লে চিল্লে কথা বলতেন না, আবার খুব আস্তে আস্তেও কথা বলতেন না, মধ্যপন্থা অবলম্বন করতেন। হুজুর পাকের চেহারা মুবারক খুব ফর্সাও ছিল না, আবার খুব কালোও ছিল না, মধ্যপন্থা। হুজুর পাকের মুবারক চুল একদম সোজাও ছিল না, আবার কুকরানো ছিল না, মধ্যপন্থা। হুজুরের সবকিছু আল্লাহ মধ্যপন্থা। হুজুর একদম রুগাও ছিলেন না, একদম হুজুর মোটাও ছিলেন না, মধ্যপন্থা। হুজুর পাকের মুবারক মুবারক আগুল খুব বড়ও ছিল না, আবার খুব ছোটও ছিল না, মধ্যপন্থা। সব ব্যাপার। হুজুর পাকের মুবারক পশম খুব বেশিও ছিল না, আর খুব কমও ছিল না, মধ্যপন্থা। হুজুর পাকের সিনাতে পুরা পশম ভর্তিও ছিল না, আবার একদম ছিলই না, নয়, মধ্যপন্থা। হুজুর পাকের পুরাকে আল্লাহ মধ্যপন্থা, সবচেয়ে সুন্দর আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা আল্লাহর পরেই নবীর দরজা আল্লাহ করেছেন। তো হুজুর পাক যখন হাঁটতেন সামনের দিকে ঝুঁকে জমিনের দিকে খেয়াল করেন। আজকের পর থেকে যখন আপনারা হাঁটবেন জমিনের দিকে চেয়ে হাঁটবেন। যখন জমিনের দিকে চেয়ে হাঁটবেন, আমার আল্লাহ সব সময় আমাদের দেখছেন। আমার আল্লাহ বলবেন যে বান্দা যেভাবে হাঁটছে এ বান্দার স্টাইল নয়, এ বান্দা নিজের মতন করে হাঁটে না, এ বান্দা মদিনাওয়ালা আকার মতন হেঁটে হেঁটে যাচ্ছে, ঢুকছে, বুঝতে পেরেছে? হাঁটা হুজুরের মতন করে। অনেক কথা, হুজুরের কথা বলে তো শেষ করা যাবে না। হুজুর পাকের সুন্নতের একটা বড় সুন্নাত যেটা আমরা ভুলে যাচ্ছি, আলেম উলামা আমরা সবাই ভুলে গেছি, বাপ মা হ্যাঁ সব ভুলে গেছে। কি? হুজুর পাকের সামনে কেউ যদি দোষ করতেন, ভুল করতেন, হুজুর সঙ্গে সঙ্গে সেটাকে বলে দিতেন। এটা আমরা ভুলে গেছি। কি? হুজুর পাকের সামনে কেউ যদি শরিয়াতের বিরুদ্ধে কোনো কাজ করত, শরিয়াতের বেখিলাফ কোনো কাজ, হুজুর সঙ্গে সঙ্গে তার ইসলাহ করে দিতেন, সেটাকে ঠিক করে দিতেন, যেটা আমার ভুল হচ্ছে এটা তুমি ঠিক করে দাও। এটা আমরা সবাই ভুলে গেছি। ছেলের সামনে, এই বাপের সামনে ছেলে পায়ের উপরে পা তুলে বসে আছে, বাপ কিছুই বলে না, আছে না নেই? আরে বলবেন তো। বাপের সামনে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খেলে ঢকঢক করে পানি খেয়ে নিচ্ছে, বাপ কিছুই বলে না। আমাদের কি করতে হবে? আমাদের হুজুর পাকের এই সুন্নতটাকে আমাদের কিরদারে, মানে হুজুর পাকের সাথে এই সুন্নতের সম্পর্কটা আমাদের জুড়াতে হবে, আমাদের কারো বলতে হবে। যখনই আমাদের সামনে কেউ গাঁটের নিচে লুঙ্গি পরে থাকবে, আমরা বলবো ভাইজান গাঁটের নিচে লুঙ্গি চলে গেছে, তুলে না লুঙ্গিটা। যখনই দেখবো খালি গায়ে, কি গায়ে বলে, খালি গায়ে নাভির নিচে কেউ কাপড় পরে ঘুরছে, তাকে বলবে নাভির উপরে কাপড়টা তুলে না। আমরা দেখবো যদি কেউ দাঁড়িয়ে পানি খায়, সঙ্গে সঙ্গে ওর জন্য জায়গা, আরে এখানে বসে পানি খাও, দাঁড়িয়ে খেচ্ছে। এই শুনছেন আপনারা? আমাদের সামনে যখন কেউ কোনো ছেলে, আমাদের ছেলে বাচ্চারা ভুল কিছু করবে, ভুল কথা বলবে, হয়তো গালাগালি করে ফেললো, খারাপ কথা বলে ফেললো, কারো গীবত করলো, আব্বা শোনেন না আমি দেখছি ওইখানে একটা ছেলে দেখি সিগারেট খেচ্ছে, সঙ্গে সঙ্গে দেখো বিয়াদব, তুই গীবত করলে কেন? তার ওই ছেলে এখানে আছে, তোর সিগারেট লুকোনো কথা তো তুমি আমার সামনে প্রকাশ করলে কেন? সঙ্গে সঙ্গে তাকে টুকতে হবে, তাকে শিখাতে হবে। আমাদের সুন্নত মেনে চলতে হবে। মা বোনেরা পর্দা করে না, বেপর্দা, সঙ্গে সঙ্গে তাকে বলে। উন্নাটা নিয়েছে পাতলা, আপনার নিজের বোন উন্না নিয়েছে কি পাতলা, ওকে বলেন তুই কি আমাকে জাহান্নামে নিয়ে যাবি, এত পাতলা উন্না পরেছিস কেন? শিখান। আপনার স্ত্রী শাড়ি পরে বেরিয়েছে, শরীরের অঙ্গ দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে, পিঠ দেখা যাচ্ছে, কিরম শাড়ি পরে বেরিয়েছে, তোকে নিয়ে আমি যাবি, তোকে নিয়ে আমি যাবো, আগে যা, আগে হেফাজত করবে, যা শরীরে হেফাজত করবে যা। সঙ্গে সঙ্গে বলে, এটা হুজুর পাকের সুন্নতের একটা বড় সুন্নত।
হুজুর পাকের আরো সুন্নত আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামে পাড়া প্রতিবেশী কারো শরীর খারাপ হলে হুজুর সঙ্গে সঙ্গে তার খোঁজ নেওয়ার জন্য বাড়িতে চলে যেতেন। হুজুর খোঁজ নিতেন, বাড়িতে চলে যেতেন। আর হুজুর পাক আগে সালাম দিতেন, আসসালামু আলাইকুম। হুজুর আগে সালাম দিয়ে দিতেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আমাদের হুজুরদের সুন্নত অনুযায়ী আগে সালাম দিয়ে দিতেন। হুজুর যাকে ডাকতেন তার সবচেয়ে সুন্দর নাম ধরে ডাকতেন। ধরেন একটা লোকের নাম আব্দুর রহমান, কিন্তু লোক কালু কালু করে ডাকে, কেলো কেলো করে ডাকে। এরকম লোক আছে না নেই? আরে বলবেন, তাকে কেলো বলে ডাকলে হবে না, তার সুন্দর নামটা জেনে আব্দুর রহমান বলে ডাকতে, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আর পরিষ্কার ভাবে সুন্দর করে তার নাম দিতে হবে। এই বুঝছেন আপনারা? আমরা নাম এক, বাপ তো আকিকা দিয়েছে এক, আর নাম ঘষে ঘষে আর এক করে ফেলেছে। এরকম আছে না নেই? হ্যাঁ, সুন্দর ভাবে নাম দিতে হবে। হুজুর পাক বলছেন কারো অন্তরে যদি মহব্বত পয়দা করতে চাও তিনটে কাজ করবে। এক নম্বর সালাম দিয়াতে পেহেল করবে, মানে আগে সালাম দিয়ে দিবে। দ্বিতীয় নম্বর সে আসার সাথে সাথে তার জন্য একটা বসার জায়গা করে দেবে। যেমন ইনি এলেন, আমি একটু সরে গেলাম, এত তো জায়গা ফাঁকা আছে, কথা ঠিক না বেটি? আমি একটু সরেছি না সরিনি? আমি তো ঘুরে বসলাম কেন? এটা হুজুর পাকের সুন্নাত। গোটা জমিন ফাঁকা পড়ে থাকে, তুমি যদি খোলা মাঠের মাঝখানে একা বসে থাকো, সেখানেও যদি কেউ আসে, আরে বসেন বসেন বসেন, একটু সরে যে, এটা হুজুর পাকের সুন্নাত, এটা আল্লাহ পাকের হাবিবের সুন্নাত, এটা করবেন আপনারা। দ্বিতীয় নম্বর, তাকে বসার জায়গা করে দিতে হবে। আর তৃতীয় নম্বর, তার সবচেয়ে উত্তম নাম ধরে তাকে ডাকতে হবে। তার অন্তরে তোমার মহব্বত পয়দা হয়ে যাবে, এ হয়ে যাবে। হুজুর বলেছে হয়ে যাবে, এর মধ্যে কোনো সংশয়। অতএব একে অপরের ভালো ভালো নাম ধরে ডাকেন, বলেন ইনশাআল্লাহ। যে নামটাকে সে পছন্দ করে সেই নামে তাকে ডাকে, সেই নামে তাকে ডাকে। আর ইয়াদাত করেন, মানে শরীর অসুস্থ হলে তার খোঁজ খবর নেন, সঙ্গে সঙ্গে বলেন। আর হুজুর পাকের সুন্নতের বড় সুন্নাত, হুজুর কম কথা বলতেন। হুজুর পাক কম কথা বলতেন, হুজুর চুপ থাকতেন, এত চুপ থাকতেন, এত চুপ থাকতেন, এত চুপ থাকতেন। হযরত হুসাইন হুজুর বলতেন, আমার নানা জান এত চুপ করে থাকতেন, সাহাবারা ভয় খেয়ে যেত যে হুজুর পাক কথা বলছেন না, চুপ করে থাকতেন হুজুর পাক। আর যখনই জুবান খুলতেন, হুজুর দরকারি ছাড়া, বিনা দরকারি এমনি কথা হুজুর জীবনে বলেন। হুজুর দরকারি কথা বলেন। আমরা কি মুখ খুলে এর গিবত তার গিবত, এই হয়েছে ওই হয়েছে, এই হুজুর ওই করেছে, সেই হুজুর এই করেছে, এই মুলি সাহেব এই করেছে, ওই মেয়েটাই করেছে, এই ছেলেটাই করেছে, এর গিবত তার গিবত, এই হয়েছে, এই নিয়ে ব্যস্ত। কথা ঠিক না বেঠিক বলে? আরে বলবেন তো না, চুপ থাকবেন, দরকারি কথা বলবেন, দরকারি কথা বলতেন, বলবেন। ওলিয়া উলিয়ারা কম কথা বলতেন, দরকারি কথা। ওলিয়া উলিয়াদের তিনটে গুণ: কম খেতেন, কম কথা বলতেন, কম ঘুমোতেন। শুনছেন? কম কথা বলা এটা ওলিদের গুণ। হুজুর পাক কম কথা বলতেন। আর হুজুর পাকের সুন্নত এটা, যখন হুজুর পাককে কেউ কিছু শোনাতো, আপনাদের করে কেউ কিছু শোনায়নি? আরে বলবেন তো, মা বাপ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিবিরা সব শোনাইতো। হুজুর পাককে কেউ কিছু শোনালে হুজুর শুনতেন, শুনতেন শুনতেন শুনতেন, বিরক্ত হতেন না, শুনেই যেতেন শুনেই যেতেন শুনেই যেতেন। শুনতে শুনতে যখন কোনো ভুল কথা বলতেন, যে নবীকে কথা শোনাচ্ছেন সে যদি কিছু ভুল বলতো, সঙ্গে সঙ্গে যদি দাঁড়িয়ে বলতেন, বাবা এই কথা তুমি বলবে না, এটা এটা বলা যাবে না, এ কথা তুমি ভুল বলেছো, এ কথা বলা যাবে না। ছেলে কথা শুনেছে, আপনি শুনছেন, হ্যাঁ, তারপরে যে ঠিক আছে, তারপরে করতে করতে এমন একটা কথা বলে ফেললো যেটা শরীয়ত বিরোধী, আল্লাহ নারাজ হয়, সঙ্গে সঙ্গে বলতে হবে তুমি এই কথা বলবে না, এ কথা বলা যাবে না, এ কথা জুমার দিন আমি আর দ্বিতীয়বার শুনি। হুজুর ইসলাম করতেন। আর দ্বিতীয় নম্বর, যখন হুজুর কথা বলতেন, হুজুর শুনতেন, এমন কোন কথা বলতেন যে কথাটা শুনে, মানে ভালো কথা যখনই হুজুর শুনতেন, শোনার সঙ্গে হুজুর দাগ দিতেন, মারহাবা মারহাবা মারহাবা, আরে তুমি তো সুন্দর কথা বলেছো, মারহাবা মারহাবা, তুমি তো চাঙ্গা কথা বলেছো, দারুণ কথা বলেছো। হুজুর দাগ দিতেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে হুজুর তার কথা তারিফ করতেন। হ্যাঁ, বলতে সাদাক্তা সাদাক্তা, সত্য হক বলেছো, সত্য বলেছো, মারহাবা তুমি তো দারুণ কথা বলেছো। এগুলো সব হুজুর পাকের সুন্নাত। আমাদের হুজুর পাকের সুন্নাত অনুযায়ী
চলতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমাদের কিরদার, উঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া, কথাবার্তা, দেখা শোনা সব নবী পাকের সাথে জুড়াতে হবে। যদি আমরা আমাদের আখলাক নবী পাকের আখলাকের সাথে জুড়িয়ে দিতে পারি, আমরাও নবীর সাথে জুড়ে যাব। যেমন মক্কা জুড়ে গেছে, মদিনা জুড়ে গেছে, আমরাও নবীর সাথে জুড়ে যাব। যখন নবীর সাথে জুড়ে যাব, যেমন সেগুলোর ইজ্জত, চাদরের যেমন ইজ্জত বড় হয়েছে, উম্মতের ইজ্জত আল্লাহ বড় করে দেবে। চাদরকে যেমন আল্লাহ আগুন থেকে চুলোয় ফেলে দিয়েছে, আগুন লাগে না, উম্মতকেও আল্লাহ আগুন থেকে বাঁচিয়ে নেবে। জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত হবে। যারা চলে গেলেন তাদের জন্য দোয়া, যারা চলে গেলেন তাদের জন্য কি দোয়া। আমরা যাব, তাই আমাদের যাওয়ার আগে আমাদের সকলকে নিসবাত নবীর সাথে জুড়াতে হবে। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের সাথে নিসবাত জুড়াবার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।